এই মুহূর্তে আমার হাতে আপনারা যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার কার্ড। দেখুন এই মুহূর্তে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, তাই আপনাদেরকে কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের যে 3,000 টাকার সুবিধা সেটা নিতে হবে। তো দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে মাতৃশক্তি ভরসা কার্ড, 3,000 টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। তো এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনায় আপনি কিভাবে আবেদন করবেন? অনেকেই কিন্তু এই নিয়ে প্রশ্ন করছেন। এই নিয়ে আমরা আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ আমাদের ভিডিওটা কিন্তু দেখেছেন এবং প্রচুর বন্ধুরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, নানান প্রশ্ন করেছেন। তো অনেকেই জানতে চাইছেন দাদা এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনায় আবেদনের বয়স কত হতে পারে, কিভাবে আবেদন হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তাছাড়াও এই অন্নপূর্ণা যোজনায় যদি আমরা আবেদন করতে চাই তাহলে ডকুমেন্ট কী কী লাগবে, মানে কাগজপত্র আমাদের কী কী রেডি করে রাখতে হবে। এছাড়াও অনেকে বলছেন দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করে সুবিধা পাচ্ছিলেন তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে, নাকি ওই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের নাম রয়েছে শুধু প্রকল্পের নামটাকে পরিবর্তন করে দিয়ে টাকার পরিমাণটা বাড়িয়ে অন্নপূর্ণা যোজনা করে দেওয়া হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। আপনার বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত সরকার গঠন হয়নি। সরকার গঠন হবে 9 তারিখে। তারপরে কিন্তু আবারও নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং যখনই নতুন কোনো আপডেট আসবে সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। আর প্রথম আপডেট কিন্তু আমাদের কাছেই আসবে, আমাদের চ্যানেল থেকেই আপনারা প্রথম কিন্তু এই সমস্ত তথ্য পাবেন। তাই এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটিকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চলুন প্রথমে এই অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পাওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হবে এবং টাকাকে আমরা ফিরিয়ে শিল্পের জোয়ার আনব। সাথে সাথে 1 জুন মা বোন দিদিদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকাবো। তো শুনতেই পেলেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিন্তু বড় ঘোষণা করেছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন আপনারা 1,500 টাকা 1,700 টাকা পাচ্ছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপি অলরেডি ক্ষমতায় চলে এসছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। তো সরকার গঠন হয়ে যাবে যখন, তারপরে আপনারা শুনতে পেলেন যেহেতু জুন মাস থেকে টাকা দেওয়ার কথা ছিল, তো মোটামুটি জুন মাসটাকে আপনারা ধরে চলতে পারেন। তবে তারপরেও আমরা বলবো জুন না হলেও জুলাই মাসের দিকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আচ্ছা, এই নিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন। তিনি জানিয়েছিলেন যে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে সরকার গঠনের পর 42 দিন মাথায় কিন্তু নতুন এই যে প্রকল্পগুলোর ঘোষণা হচ্ছে এই সমস্ত প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা হবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এর মধ্যে এখনও তো গাইডলাইন আসেনি, গাইডলাইন নতুন এলে কিন্তু সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাতে করে আপনাদেরও সঠিক তথ্য পেতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এবারে আপনাদেরকে এক এক করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমেই অনেকে জিজ্ঞাসা করছেন বা জানতে চাইছেন যে দাদা এই যে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের মাধ্যমে আমরা 3,000 টাকা পাবো, এর আবেদনটা কিভাবে হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন অনলাইনেও হতে পারে অফলাইনেও কিন্তু হতে পারে, দুইভাবেই আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন যে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই বা আপনাদেরকেও বলি এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প নয়। দেখুন হ্যাঁ, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, রাজ্যেও কিন্তু এই মুহূর্তে বিজেপি সরকার গঠন করছে, ফলে দুই জায়গায় একই সরকার রয়েছে। তার মানে এটা নয় যে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হতো তাহলে ভারতবর্ষের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের সাধারণ মানুষরা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেত। কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনাটা এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা, মানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ঘোষণা মানে সরকারে আসে তাহলে মহিলাদেরকে 3,000 টাকা দেওয়া হবে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। তাহলে কি এই প্রকল্পে বিহারের যারা রয়েছে, রাজস্থানের যারা রয়েছে, মণিপুরের যারা রয়েছে বা অসমের যারা রয়েছে তারা সবাই অনলাইনে আবেদন করে সুবিধা পাবে? তা তো পাবে না, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধারণ মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা ঘোষণা কিন্তু শুধুমাত্র তাদের জন্য হয়েছে। তাই যারা এখনও পর্যন্ত বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের অনুমোদিত প্রকল্প কিন্তু রাজ্য সরকারের প্রকল্প, এই প্রকল্পটা রাজ্য সরকার চালাবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই তথ্যটা দেওয়ার মানে কিন্তু এটা নয় যে আমি কাউকে ছোট করছি বা কাউকে অসম্মান করছি, সবাই সম্মানীয় আমার কাছে, সবাইকে আমরা ভালোবাসি। তো সঠিক তথ্যটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এবার অনলাইনে অফলাইনে আবেদনের বিষয়টাই বলে দিই। অনলাইনেও আবেদন হতে পারে অফলাইনেও কিন্তু হতে পারে। এই মুহূর্তে গাইডলাইন যেহেতু আসেনি, তো
তো গাইডলাইন এলে কিন্তু সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো। যদি অফলাইনে হয় তাহলে কিন্তু সম্পূর্ণ অফলাইনে কীভাবে আবেদন হচ্ছে সরাসরি ভিডিও কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন, চিন্তা করবেন না। আচ্ছা, এবারে অনেকে প্রশ্ন করছিলেন যে দাদা কী কী ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তো দেখুন, এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, আপনাদেরকে জানিয়ে দিই, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই কিন্তু রেডি করে রাখবেন। সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার যদি রেশন কার্ড থাকে সেটাও রাখতে পারেন, বা অন্যান্য কোনো শংসাপত্র থাকে, জাতিগত শংসাপত্র থাকে সেটাও কিন্তু সঙ্গে রাখতে পারেন। সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটা অবশ্যই কিন্তু রাখবেন। চালু একটা মোবাইল নাম্বার যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু রাখবেন। এবং অন্যান্য যে সমস্ত শংসাপত্র, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, জাতিগত শংসাপত্র, সেই সমস্ত সার্টিফিকেটগুলো যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। এগুলো রেডি করে রাখবেন যাতে আবেদন হলেই সাথে সাথে কিন্তু আপনারা এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ফর্ম ফিল আপ করে আপনারা আবেদনটা করতে পারেন। আমি লিস্টে কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা এগুলোও কিন্তু মোটামুটি রেডি করে রাখতে পারেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তারপরেও বলছি, নতুন গাইডলাইন যখন আসবে আমাদের কাছে এসে গেলেই আমরা কিন্তু নতুন গাইডলাইন ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। আচ্ছা, এবারে অনেকে বলছেন দাদা অন্নপূর্ণা যোজনায় আমরা যে আবেদন করব 3,000 টাকা পাওয়ার জন্য, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত বয়স ছিল, তো এই প্রকল্পেও কি সেই রকম বয়স থাকবে? দেখুন, আবারও বলছি, গাইডলাইন আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছায়নি। সরকার গঠন হোক, তারপর নতুন গাইডলাইন আসবে, তারপরে কিন্তু জানা যাবে যে এই প্রকল্পের জন্য বর্তমানে কী কী নিয়ম চালু হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 25 বছরটা কমে যেতে পারে, এক্ষেত্রে 20 বছর হতে পারে, 21 বছর হতে পারে, বা 18 বছরও হতে পারে। তবে 18 বছর না হয়ে সম্ভবত 20 বা 21 বছর হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 25 থেকে 60 বছরও কিন্তু হতে পারে। তো বয়স নিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো কনফার্ম আপডেট নেই, নতুন আপডেট এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। আচ্ছা, এরপরে যারা জানতে চাইছিলেন যে দাদা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন, যাদের পোর্টালে নাম রয়েছে, তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে, নাকি এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাকেই পরবর্তীতে অন্নপূর্ণা যোজনা করে দিয়ে এই প্রকল্পের টাকা বাড়িয়ে টাকা দেওয়া হবে? বেশিরভাগ সম্ভাবনা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আলাদাভাবে আপনাকে আবেদন করতে হবে। যেহেতু রাজ্য সরকারি প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু অফলাইনেও আবেদন হতে পারে, অনলাইনেও হতে পারে। অনলাইনে হলে অনেকের সুবিধা হবে, আবার অফলাইনেও কিন্তু আবেদন হতে পারে। আপনাদেরকে জানিয়ে দিই, আপনার এলাকায় কোনো ক্যাম্প হতে পারে, কিংবা আপনার যে বিডিও অফিস মানে ব্লক অফিস রয়েছে, পৌরসভা রয়েছে, কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানেও কিন্তু এই প্রকল্পের আবেদন হতে পারে। সেখানে গিয়েও হয়তো আপনাকে আবেদন করতে হতে পারে। তবে এটা কিন্তু বলা সম্ভব নয় যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছিলেন তারাই যে সবাই যেমন না আবেদন করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, এমনটা কিন্তু নয়। সম্ভাবনা রয়েছে আবার হয়তো নতুন আবেদন হবে, এবং নতুনভাবে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং নতুনভাবে নাম নথিভুক্ত হবে, ভেরিফিকেশন হবে, তারপর আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো তার জন্য অবশ্যই পরবর্তী আপডেটগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। আবারও বলছি, এই যে প্রকল্পটা অন্নপূর্ণা যোজনা এই মুহূর্তে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, রাজ্যে রয়েছে বিজেপি সরকার, মানে বিজেপি সরকার গঠন করছে, কেন্দ্রের অনুমোদিত একটা প্রকল্প, নতুন করে আবেদন হওয়ার সম্ভাবনা সেই জন্য সব থেকে বেশি রয়েছে। তো যখনই আবেদন শুরু হয়ে যাবে, নতুন কোনো আপডেট আসবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের ছোট্ট পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত আমাদের OECSDR ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। ওখানেও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পাবেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।